মিটিংটা যে হয়েছিল আমাকে ডাকা হয়নি, আমি জানি না। এবং ওই দিনের আগের দিন বোধহয় বা এরকম একটা সম্ভবত দেখলাম যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ডিস্ট্রিক্ট কমিটির একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা যারা নেতৃত্ব যারা এই গ্রুপ থেকে আমাকে বাইরে রাখা হয়েছে। বিষয়টা হচ্ছে গিয়ে টাউন হলে মিটিং করলেন, এখানে আমি বা আমাদের জেলার অনেক নেতৃত্ব, এমনকি অনেক ব্লক সভাপতিরাও এই মিটিংয়ে তাদেরকে ডাকা হয়নি এবং উপস্থিতি হারও সেরকম আপনারা দেখেছেন, প্রায় নেতৃত্বরা অনুপস্থিত ছিলেন। বিষয় সম্পর্কে যদি আহ্বায়ক অর্থাৎ জেলা সভাপতি যদি বুঝতেন, উপলব্ধির মধ্যে থাকতো, তাহলে এই ঘটনা করতেন না। কারণ 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সুপ্রিমো, তিনি যখন প্রদেশ যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তখন কলকাতার রাজপথে দাঁড়িয়ে নো আইডেন্টি কার্ড নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট নয়, গণতন্ত্রকে রক্ষা করার যে লড়াইটা করেছিলেন, তাতে 13 জন তার সতীর্থরা যুব কংগ্রেসের কর্মীরা শহীদ হয়েছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই 21শে জুলাই এটি স্মরণ সভা করেন। সেই সভাতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের প্রতি এটা সমবেদনা জানানোর একটা জায়গা থাকে। আমাদের বড় একটা পরিধি তৈরি হয়, আমরা পরস্পর সেখানে মিলিত হই। সেখান থেকে নেত্রী আগামী দিনের একটা বার্তা দেন। এরকম একটি গুরুত্বপূর্ণ সভার প্রস্তুতি সভা ডাকলেন, সেই প্রস্তুতি সভাতে অনেককে বাদ দিলেন। এটা অত্যন্ত নিন্দনীয়। এবং জেলা সভাপতি এই চেয়ারটা যে বসছেন, সেই চেয়ারের অবমাননা করেছেন। তৃণমূল কংগ্রেস এটি বড় রাজনৈতিক দল। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের নির্ণায়ক শক্তি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেত্রী, তাদের নেতৃত্বে আমরা রাজনীতি করি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ। তো মাতৃসভা নেত্রীর এই আহ্বানকে সাড়া দিতে 2-3 দিন আগে থেকে লোক চলে যায় 21শে জুলাইয়ের কর্মসূচি সফল করতে। সেখানে কাঁথির মতো এটি জায়গাতে মিটিং হচ্ছে জেলা কমিটির, তাতে আমরা ডাক পাই না। আমাদের অপরাধ, আমরা নেত্রীর সঙ্গে 98 সাল থেকেই আছি, তার আগে থেকে যুব কংগ্রেস থেকে। নেত্রী যখন তৃণমূল কংগ্রেস 98 সাল থেকে শুরু করলেন, আমরা সেই দিনের সঙ্গী। এবং যারা সদ্য এসেছেন, তারা পুরনো যারা নেতৃত্ব বা কর্মী, তাদেরকে সরিয়ে দিয়ে তারা ক্ষমতা ভোগ করতে চাইছেন। আমরা ক্ষমতা লড়াইয়ে নেই, যাকে পদ দেন তার সঙ্গে থাকার চেষ্টা করি তৃণমূল কংগ্রেসের কর্মী বিধায়। এর আগে জেলা কমিটির মিটিং যে কটা হয়েছে, আমাদেরকে যেখানে যে জায়গায় ডেকেছেন আমরা উপস্থিত থেকেছি। যদি জেলা সভাপতির পদ নিয়ে বিতর্ক থাকতো, তাহলে আমরা কিন্তু সেখানে থাকতাম না বা যেতাম না। তার ডাকে সাড়া দিয়েছি, মানে রাজ্য থেকে যাকে দায়িত্ব দিয়েছেন তাই চেয়ারটাকে মান্যতা দিয়েছি। যিনি বসে আছেন সেই চেয়ারের মর্যাদাটা দিচ্ছেন না। তো আমরা ডাক পাইনি, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। সে কারণেই 21শে জুলাই আমাদের এই দিনে আমরা প্রত্যেকে সেখানে সমবেত হব, মিলিত হব আমাদের লোকজনকে নিয়ে। তার জন্য ইতিমধ্যে আমাদের আঞ্চলিক স্তরের সভা, ব্লক স্তরের সভা, জেলার বিভিন্ন প্রান্তে সভাতে আমরা উপস্থিত হচ্ছি, মানুষকে অবগত করাচ্ছি আমাদের দলের পুরনো সেই ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন, তার সেই ত্যাগ, সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা যারা সংগঠন করি আর তাকে ব্যবহার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে অনেক রকম আস্ফালন করছে, এটা কখনো অহংকার মানুষের পতনের কারণ হয়, ইতিহাস তাই বলছে। তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, আগামী বুধবার ব্লক কমিটির সভা রয়েছে, সকলকে আমন্ত্রণ রইল। যারা আমাদেরকে ডাকেন না তাদেরকেও এই সভাতে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ শহীদ স্মরণে 21-এর সভার প্রস্তুতি দেশপ্রাণ ব্লকের বসন্তী হাই স্কুলের মাঠে পরশুদিন বুধবার 10 তারিখ বিকাল 4টায় সেখানে সভা হবে। সেই সভাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী 14 তারিখ কাঁথিতে অনুরূপ সভা হবে। আমরা উত্তর কাঁথি দক্ষিণ কাঁথির পক্ষ থেকে করলেও জেলার ভাইটাল নেতৃত্ব তাদেরকে আমরা বলবো থাকার কথা। তো এটা হচ্ছে নেত্রীর নেতৃত্বে আমরা সংগঠনটা পরিচালনা করি। দলের কর্মী হিসাবে, দলের সৈনিক হিসাবে নেত্রীর সঙ্গে আছি, ছিলাম, আগামী দিন থাকবো। আর এটা আমরা পরীক্ষিত সৈনিক। আমি 98 সালে জেলা পরিষদে কন্টেস্ট করেছি। অনেকে তখন কংগ্রেস ছেড়ে আসেননি, আমরা করেছি নেত্রীর হাত ধরে, নেত্রীর আদর্শকে মেনে। আবার 2020 সালে আমাদের জেলায় বিশেষ করে পুরো দায়িত্ব সামলেছিলেন দলের অধিকারী পরিবারের লোকজন। এবার সেই অধিকারের বাড়ির লোকজন, অর্থাৎ যিনি বর্তমান বিরোধী দলনেতা, তিনি দল ছাড়লেন 19 ডিসেম্বর 2020 সাল। দেখবেন ঠিক বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে 20 সালের ডিসেম্বরে যাচ্ছেন আর 21-এর মার্চে এদিকে ভোট করতে হচ্ছে, মানে বুঝতে পারছেন খুব। তো সেই সময়টা হাওয়া একটা তোলা হয়েছিল যে অধিকারীরা চলে যাচ্ছে, মানে এই জেলাতে আর কেউ তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা তখনও, বিশেষ করে আমি, আমাকে দেখেছেন এবং আমাদের মতো অনেকেই পুরনো কর্মী যারা নেত্রীকে ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তৃণমূল পতাকা কাঁধে নিয়ে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছেন যে চলে গেলেও কেউ কেউ আমরা কিন্তু নেত্রীর সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমরা সেই 20 সালেও বার্তা দিয়েছিলাম সেই মুহূর্তে। আবার যখন দাদার অনুগামী নিয়ে সভাগুলা হচ্ছে, তখনও আমরা কিন্তু রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে টিম দেশপ্রাণের নাম দিয়ে আমরা কিন্তু নেত্রীর পাশে আছি এই বার্তা দিয়েছিলাম। কারণ তৎকালীন জেলার সভাপতি শিশির অধিকারী, তৎকালীন দেশপ্রাণ ব্লকের সভাপতি অন্যরা ছিলেন। তাহলে আমরা টিম দেশপ্রাণের নাম নিয়ে রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে আমরা করেছিলাম। আমরা দলকে কালিমালিপ্ত করিনি। তো দলের ক্ষমতা ভোগ করলে বা কোনো চেয়ার হোল্ড করলে তার গুরু দায়িত্ব থাকে, সেখানে সমস্ত গ্রুপের ঊর্ধ্বে সকলকে নিয়ে চলার মানসিকতা নিয়ে দলটা পরিচালনা করতে হয়। এটা যদি কারোর মাথায় না থাকে তাহলে কি করার আছে বলুন। তবে আমি রাজ্য সভাপতি সুব্রত বক্সি সাহেবকে আমি বলেছি, আমি নিশ্চিতভাবে তার মাধ্যমে নেত্রীর কাছে বার্তা পাঠানোর চেষ্টা করেছি। আর আমি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নিশ্চিত জানাবো। তো এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আছে। এমনিতে এই নোংরা রাজনীতি করে লোকসভার প্রাক্কালে অনেক গুরুত্বপূর্ণ লোককে, অনেক পুরানো লোককে, অনেক পুরানো কর্মীকে মর্যাদা না দিয়ে ভোট করতে গিয়ে আমাদের এই লোকসভা আমরা হারিয়েছি। শুধু কাঁথি লোকসভা নয়, এর প্রভাব তমলুক লোকসভাতে আছড়ে পড়েছে, যেখানে সারা রাজ্যে সবুজ ঝড় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে মায়েদের লক্ষ্মী ভাণ্ডারের পরিষেবা থেকে শুরু করে, স্বাস্থ্যসাথীর কার্ডের পরিষেবা থেকে শুরু করে, খাদ্য সাথীতে বিনা পয়সায় রেশনের চাল থেকে শুরু করে, সবুজ সাথীর মধ্য দিয়ে দলমত নির্বিশেষে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ থেকে শুরু করে, আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে, বিবাহযোগ্যা কন্যা তাদেরকে 25,000 টাকা এককালীন দেওয়া শুরু করে রূপশ্রীর স্কিমে, এই সমস্ত বিভিন্ন প্রকল্পের কাছে
কেন্দ্রের মোদী সরকার, বিজেপি সরকার এখানে টেকেনি। এ কারণে এই রাজ্যে 42-এর মধ্যে 29টা লোকসভা আসন তৃণমূল কংগ্রেস জিতেছে, পেল। সেখানে আমাদের কষ্টের, আমাদের যন্ত্রণার, যে আমরা কাঁথি এবং তমলুক লোকসভা, দুটো লোকসভা আমরা হারালাম। তৃণমূল কংগ্রেসের দুর্দিনের সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে আমরা খুব কষ্ট পাচ্ছি এ কারণেই। এবং আপনারা জানেন, বিভিন্ন জায়গাতে নির্বাচনের সময় উপদল তৈরি করা হলো। সেখানে দলের যারা ভোট পরিচালনা করে, দলের যারা সমস্ত কর্মসূচি নেন, তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় নতুন নতুন লোককে আমদানি করে, যারা বিজেপি করেছে, যারা ব্যক্তিগতভাবে কারুর সঙ্গে যোগাযোগ রেখেছে, তাদেরকে দিয়ে লোকসভার মতো গুরুত্বপূর্ণ ভোট কাঁথির মতো সিটে করতে চাওয়া, দলকে অবমাননা করা, দলের কর্মীকে অমর্যাদা করা। তাতে আজকে রেজাল্ট কি হলো? তবুও আমাদের উত্তরকাঁথি বিধানসভাতে 9,334টা ভোটে আমি ডেফিসিট হয়েছিলাম, তাতেও 7,000 মতো ডেফিসিট হয়েছে। 2,000 ভোটার, 2,200 ভোটারকে আমরা ফেরাতে পেরেছি। তো সেখানে রেজাল্ট আমাদের ভালো হওয়ার জায়গায় খারাপ হলো। তো আমি এখান থেকে সকলের শিক্ষা পাওয়া উচিত, যারা আমরা এই পূর্ব মেদিনীপুর যারা যারা দল করি, যারা দলের কর্মী, যারা সৈনিক, বা যারা দলের বিভিন্ন পদ হোল্ড করছি, আমাদেরকে একত্রিত হয়ে সেই হার থেকে শিক্ষা নিয়ে, সেই পেছনের দিনগুলোকে মনে রেখে শিক্ষা নিয়ে নতুনভাবে দলকে সংগঠিত করা উচিত বলে মনে করি। মানে আমাদের আরেকটা লড়াই দিতে হবে, যে লড়াইতে আমাদের সকলকে একযোগে, একসাথে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে 26-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে আমাদের যে সমস্ত জায়গায় ডেফিসিট হয়েছে, যে সমস্ত জায়গায় দলের শোচনীয় অবস্থা হয়েছে বলে দল মনে করছে, আমরা মনে করছি, যারা কর্মীরা পর্যালোচনা করছে, সেই সমস্ত জায়গাতে গিয়ে দলকে ঘুরে দাঁড়াতে গেলে সকলকে দরকার, সকলকে মূল স্রোতে নিয়ে এসে করতে হবে। তো এই জায়গাটা আমাদের দেখা উচিত। তো আমরা দলের কর্মী হিসাবে যতই বাধা আসুক না কেন, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা বিগত দিন লড়াই করেছি, আগামী দিনে লড়াই করতে আমরা প্রস্তুত আছি। তৃণমূল কংগ্রেসের সংগঠনে একজন সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে, একজন সমর্থক হিসাবে নেত্রীকে সামনে রেখে, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমাদের লড়াই চলছে, চলবে। সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজ্যের ক্ষেত্রে অনুন্নয়নে যারা আমাদের রাজ্যকে পিছিয়ে রাখতে যারা চায়, সেই চক্রান্তকারী বিজেপি সরকারের বিরুদ্ধে, বিজেপি একটি রাজনৈতিক যে দল, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের লড়াই চলছে। দাদা, যেখানে আমি জেলার সাধারণ সম্পাদক এবং মৎস্য কর্মাধ্যক্ষ, আপনার পাশাপাশি স্থানীয় মন্ত্রী বা কাঁথি পৌরসভার চেয়ারম্যান ডাক পাইনি, এতে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বলে মনে করছেন? বা সাধারণ মানুষ কিন্তু এটাকেই ভাবছেন। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব করার চেষ্টা কেউ কেউ করছেন। অধুনা যিনি জেলার সভাপতি আছেন, তিনি খুব নোংরামিত করছেন। কারণ এটা বলতে বাধ্য হচ্ছি, খারাপ লাগছে, যদিও তিনি পদে বসে আছেন, তো তাকে বলা মানে সেই থুতু চুলে উপরে লাগবে, এটাই তো ব্যাপার। এই জন্য বেশি কিছু বলতে পারছি না। তবে কষ্টের সঙ্গে বলছেন, তিনি সভাপতি। তিনি কিসের সভাপতি? একটা সংগঠনের সভাপতি, তার একটা কমিটি রয়েছে, কমিটির সাধারণ সম্পাদক আমি, কমিটির সহসভাপতি। সেই কমিটিটা, মাদার কমিটিটা আবার যুব সংগঠনে, যার কথা বলছেন পৌরসভার চেয়ারম্যান, তিনি একটা রাজনৈতিক দলের একটা যুব সংগঠনের সভাপতি, এই সাংগঠনিক জেলার যুব সংগঠনের সভাপতি। এবারে মন্ত্রী যার কথা বলছেন, তিনি দলের জন্মদিন থেকে আছেন, প্রতিষ্ঠাতার লগ্ন থেকে আছেন, এবং আমরা তার সঙ্গে সহযোগী, একসঙ্গেই আমরা প্রথম দিন থেকে আছি নেত্রীর সাথে। তো তাদেরকে বাদ দেওয়া মানে এটা তো ধৃষ্টতা। উচিত কি, একজন ব্লক সভাপতি যাকে দায়িত্ব দিয়েছেন স্টেট থেকে, তিনি কি পারেন তাকে বাদ দিয়ে মিটিং ডাকতে, বা তাকে মিটিংয়ে না ডাকার কোনো কারণ আছে? আমি তো নাম ধরব, রাজকুমার সিট দেশপ্রাণ ব্লকের সভাপতি, তিনি যেদিনকে জেলা সভাপতি হিসাবে নিয়োগ হয়েছেন, একইভাবে ব্লকের সভাপতিকেও রাজ্য সভাপতি নিয়োগ করেছেন
রাজ্য নেতৃত্ব এখানে নিয়োগ করেছেন, তাহলে তাকে ডাকা হবে না কেন? তাকে বাদ দেওয়ার ইখতিয়ার তার আছে কি? দেশপ্রাণ ব্লকের নেতৃত্ব কি কোথাও থেকে কি পিছিয়ে যাচ্ছেন বা অ্যাভয়েড করা হচ্ছে? আপনারা দেখেছেন এর আগে অনেক চক্রান্তের শিকার করেছে এই দেশপ্রাণ ব্লক। মাথা উঁচু করে লড়াই করতে জানে, কারণ বীরেন্দ্রনাথ শাসমলের ব্লক, যে বীরেন্দ্রনাথ শাসমল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মাথা উঁচু করে। তিনি বলে গিয়েছিলেন তার সতীর্থদের যে আমি জীবিত অবস্থায় ইংরেজের কাছে মাথা নত করিনি, অর্থাৎ মৃত্যুর পরেও যেন আমাকে দাঁড় করিয়ে দেওয়া করা হয়। সে কারণেই চির উন্নত শির মুকুটহীন সম্রাট বাংলার কালো ষাঁড় বীরেন্দ্রনাথ শাসমলের নামাঙ্কিত আমাদের এই কাঁথি 2 নম্বর ব্লক, যেটা বর্তমানে আমাদের দেশপ্রাণ ব্লক, এই ব্লকে মানুষ মাথা উঁচু করে লড়াই করতে জানে। তো কোনোভাবেই পিছিয়ে রাখার কোনো ব্যাপার নেই। দল তৃণমূল কংগ্রেস, নেত্রী আমাদের আদর্শ, নেত্রী আমাদের প্রেরণা, তার নেতৃত্বে লড়াই সংগ্রাম আমরা করি। আমরা আগামী দিনে এগিয়ে যাব। আর আমাদের যে যুব নেতৃত্ব, আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক, তিনি আন্দোলনের অপর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে এখানকার সংগঠনের যারা ব্লক সভাপতি, এখানকার সংগঠনে যারা ব্লকের যুব সভাপতি, এখানকার সংগঠনে যারা মহিলা সংগঠনের সভানেত্রী, যারা আমাদের শ্রমিক সংগঠনের সভানেত্রী, সংখ্যালঘু সভানেত্রী, ওবিসি এসটি ওবিসি সেলের সভাপতি, তারা সবাই একযোগে তারা মিটিং ডাকছে 21 জেলায় প্রস্তুতি সভা আগামী পরশু বুধবার বেলা 4টায় বসন্তী হাই স্কুল। আমি তো থাকবো, তো সমস্ত কর্মীরা থাকবে, বুঝতে পারবেন পিছিয়ে কারা আছে। কিন্তু আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারেন, আমি দেখলাম যে লেফট করেছে। আমি আর প্রোগ্রাম তো জানতে পারছি না, আমাকে তো বলাই হয়নি। যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাকে কোনো কেউ এসে আমন্ত্রণ বা কোনো কিছু? না না না, আমন্ত্রণ করে কি মন্ত্রী বা কাউকেই করেনি। আমি যতটুকু জানি তাদের কাউকেই বলেননি। এখানে ন্যূনতম শিষ্টাচার বোধ নেই। যাই হোক, এটাকে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আপনি এই সম্বন্ধে কি উপনেত্রীর কথা জানেন? আমি রাজ্য সভাপতিকে বলেছি বিষয়টা দেখার জন্য, যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলাতে এভাবে করা হচ্ছে, এভাবে করা ঠিক নয়। ইতিপূর্বে আমরা কাউকে দেখিনি এই নোংরামি করতে, যে নোংরামিটা করছে। এগুলা কোনো কোনো বুথে কেউ কেউ করে, এগুলা গ্রামের সেই মোড়লি প্রথা, সেই যে সিস্টেম, গ্রাম বয়কট করা, মানুষকে গ্রাম থেকে বয়কট করা, এই যে সেই সব সালিশ, এ বোধহয় সেই সব জায়গা থেকে, সেই সব জগৎ থেকে উঠে এসেছে। এই কারণে তার কালচার সেভাবেই আছে। এখন বলবেন কি, দলের এই বৃহত্তর দলের জেলার সভাপতি, তাকে কতটা অমায়িক, কতটা আন্তরিক, কতটা সকলকে নিয়ে চলার মানসিকতা নিতে হবে, সেইটুকু যদি না থাকে তাহলে আর কি বলবো বলুন। এটা কোনো গ্রাম বয়কটের ব্যাপার নয়। আমাকে বয়কট করে, তার বয়কট করার ক্ষমতা আছে। আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আজকে কোথায় ছিলেন যেদিন শুভেন্দু অধিকারী চলে যায়? কোথায় ছিলেন? 98 সালের আন্দোলন জানে, সুনিয়ার লড়াই জানে, নন্দীগ্রামের লড়াই জানে। আমাদের ভূমিকা তমলুকে আন্দোলন, নন্দীগ্রামে আন্দোলন, বিভিন্ন জায়গায় ডেপুটেশন, সেই সমস্ত আপনারা পুরনো কেসের ফাইল দেখলে বুঝতে পারবেন। তখনকার বামফ্রন্ট সরকারের পুলিশ প্রশাসন আমাদের নামে বিভিন্ন থানায় যে কমপ্লেনটা করেছিল, সেখান থেকে বুঝতে পারবেন আমাদের দলের কি ভূমিকাটা ছিল। 2010 আর 9 এই দুটো সালের পুলিশের দ্বারা যে কেসগুলো হয়েছে, সেই কেসের কপি যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন সিপিএম কতটা আমাদেরকে জেকে দেওয়া, কতটা আমাদেরকে শেষ করা, প্রাণে মারার পর্যন্ত চক্রান্ত করেছে। আপনারা আমাকে তো গুলি করেছিলেন, আমি ঘরে ঢুকছি, পাঁচিলে গুলি লেগে আছে, দেখবেন গুলির দাগ। আমাকে তাক করে গুলি করেছিল, সেটা আমাকে ভাগ্যিস আমাকে লাগেনি। জানেন, বকুয়াবাঁধের কাছে গুলি করেছিল, পুলিশ এসে ওই গুলির যে মানে সে যে পেছনে যে খাপটা পাওয়া যায় সেই গুলির এটা কুড়িয়ে নিয়ে গেছিল, সেটাও আপনারা জানেন। তো এই সমস্ত লড়াই আমরা লড়েছি সিপিএমের বিরুদ্ধে। আর এরা তো বাদ দেন, এদের কথা বলে লাভ নেই। তো আমি চাইবো দল তারাও করেন, আমরাও করি, সকলকে নিয়ে চলা ভালো, সকলকে একসঙ্গে চলতে হবে। আর আমার কাছ থেকে বারবার এগুলো জিজ্ঞাসা করে
কারোর বিরুদ্ধে বলা আমি পছন্দ করি না। আমি শুধু বলেছি আমার কষ্টের যন্ত্রণার কথা রাজ্য সভাপতিকে জানিয়েছি, এবং আমি আপনাদের মধ্য দিয়ে শুধু এটুকুই বার্তা দিতে চাই, পরিবর্তন হন। যতক্ষণ পদ হোল্ড করবেন ততক্ষণ মনে করবেন আপনি তৃণমূল কংগ্রেসের এই জেলার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। আপনার সমস্ত পরিবার, তৃণমূল কংগ্রেস সমস্ত কর্মী সমর্থক, আপনার পরিবারের সদস্য সকলকে যথাযথভাবে সম্মান দিয়ে আন্তরিকভাবে ডেকে একসঙ্গে বসানো, একসঙ্গে বসা, এই মানসিকতা নিয়ে চলতে হবে। এটাই দল। কেন আমরা 5টা বাড়ির, 10টা বাড়ির, 100টা বাড়ির, 1000টা বাড়ির মানুষ, পরিবারের মানুষ, আমরা একত্রিত একটা সংগঠনের ছত্রছায়ায়। তো আমাদের সকলকে নিয়ে চলার মানসিকতাও রাখতে হবে। একটা দোকানদার কখন তার দোকানে সেল বাড়ে জানেন? কাস্টমার তো বিভিন্ন রকমের আসতে পারে, বিভিন্ন মোটিভ নিয়ে আসতে পারে, কিন্তু দোকানদার যদি ভদ্র না হয়, দোকানদার যদি না তার ফেসটা ভালো না থাকে, দোকানদার যদি অমায়িক না হন, হাস্যমুখ যদি না থাকে, তাহলে সেই দোকানে কোনো কাস্টমার যায় কি? দোকান হাজার সাজিয়ে রাখলেও কোনো কাস্টমার থাকে না। আর এটা তো দল, দলের যিনি দায়িত্বে থাকবেন তাকে অনেক আন্তরিক হতে হবে। অনেক যন্ত্রণার মধ্যে বুস্তরের কর্মীরা থাকে, অন্যভাবে নানাভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, আপনার কাছে বিভিন্ন দাবি নিয়ে যেতে পারে। আপনি সেখানে কাউকে অসম্মান করার ক্ষমতা আপনার নেই, আপনি কাউকে ছোট করতে পারেন, আঘাত করতে পারেন না, তাহলে আপনার পদে থাকার কোনো যোগ্যতা নেই মনে প্রমাণ হবে। আপনি সকলকে নিয়ে চলতে হবে। এখানে তো আপনি নিজেও হুইপ চালাচ্ছেন। আপনি এটা নির্বাচন করলেন, আপনি কত বড় ক্ষতি করেছেন দলের আপনি কি জানেন? আজকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী তালিকা আপনি প্যাডে প্রকাশ করলেন, জেলা কমিটির প্যাডে, জেলার সভাপতির প্যাডে, জেলার সাধারণ সম্পাদক আমি, এখানে অন্যরা আছেন আরো পদাধিকারী। আলোচনা করলেন না, বলার প্রয়োজন মনে করলেন না, আপনি ঘোষণা করতে পারেন একক, দলটা একা? এটা করেছেন, করতে পারেন না। এবং যদি করলেন, কাদেরকে করেছেন? আজকে কয়েক বছর ধরে, কয়েকটা টার্মে আমরা কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত। জ্যোতির্ময় কর আমাদের ব্লকেরই ভোটার, 5 নম্বর কেন্দ্র, দেশপ্রাণ ব্লক, নমিনেশন করেননি, তোলেননি ক্ষোভে যন্ত্রণায়। তিনি তো হাইকোর্টে লড়াই করেছিলেন ভোটটা হওয়ার জন্য, কেন তিনি সরে দাঁড়ালেন? আমরা নমিনেশন করেছি, আলোচনা তো করলেন না, প্রার্থী প্রকাশ করলেন কি? যারা এই লোকসভা নির্বাচনে যারা বিজেপির ভোট করেছে, লোকসভা নির্বাচনের পরে বিজেপির সাংসদকে যারা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে, তাদেরকে, তাদের পরিবারের লোকজনকে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্যানেলে রেখেছেন। কিসের কারণ? এবং যারা পঞ্চায়েত নির্বাচনে নির্দলের প্রার্থী হিসাবে এখনো স্টিল নাও তৃণমূল কংগ্রেসকে হারিয়ে যারা নির্দলের প্রতীকে জিতেছে, তারা প্যানেলে ঠাঁই পেয়েছে। এর উত্তর কি দেবেন? কিসের রফা? এই রফাটা কতদিন? 14 সাল থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগে ছিলেন শুভেন্দু অধিকারী। আপনার সঙ্গে লোকসভা ভোটের কত আগে যোগাযোগ হয়েছিল? প্রশ্ন তো কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে আরো এই প্রশ্ন জাগছে মানুষের মনে। যারা লোকসভার ভোটে সরাসরি বিজেপি করলো, যারা বিজেপির মিটিং মিছিল করলো, তারা প্রার্থী তালিকায় আসার পরে, এবং দলের যারা কর্মী, দলের যারা নেতৃত্ব, এখানে মাহমুদ হোসেন ডাইরেক্টর ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের, বর্তমানে সাংগঠনিক জেলার সহসভাপতি, তিনি এখানে নামেন, তিনি প্যানেলে আছেন, তিনি নমিনেশন করেছেন, তারও প্যানেলে জায়গা হয়নি। আমি সাধারণ সম্পাদক ব্যাংকের সঙ্গেই আছি, আমি জায়গা পাইনি। বলাইলাল পয়ডা দীর্ঘদিনের আমাদের প্রবীণ নেতৃত্ব, বর্তমানে দাঁড়িয়াপুর অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, যিনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, যিনি সমবায় জগতে যাকে সমবায় নেতা যাকে বলা হয়, তো তিনি এই প্যানেলে ঠাঁই পাননি। পেয়েছেন বিজেপিরা, পেয়েছেন তৎকালীন শুভেন্দু অধিকারীকে যারা সাহায্য করেছেন, বর্তমানে যারা যোগাযোগ রয়েছেন। এবং আমার মনে হয়েছে বিজেপির যে প্রজেক্ট চেয়ারম্যান হিসাবে যাকে নিয়ে লড়ছে বাইর থেকে,
সেখানে ইন্দ্রজিতের মতো মেঘের আড়ালে থেকে লড়াই করছে বিজেপি। তো সেই লড়াইয়ে যারা সামনের সারিতে দাঁড়িয়ে আছে তাদের সঙ্গী সাথীরা তাদের নাম দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টির প্যাড ব্যবহার করা হলো, পার্টির প্যানেল করা হলো। প্রথমে দেখলাম কন্টাই কোঅপারেটিভ প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর অনুগামী, যিনি শুভেন্দু অধিকারী চেয়ারম্যান তো তিনি ভাইস চেয়ারম্যান। শুভেন্দু অধিকারী চেয়ারম্যান হওয়ার পরে শুভেন্দু অধিকারী নির্দেশ যারা ব্যাংক চালিয়েছেন, তিনি যে প্যানেলটা প্রকাশ করলেন, উপকূল বার্তা একটা দেখলাম প্রকাশিত হলো, তিনি অফিসিয়াল প্যানেল বলে চালাচ্ছেন। অফিসিয়াল কোথায়? তিনি কিসের অফিসিয়াল? কোন অফিসে আছেন? কিসের অফিসিয়াল? এখন তো অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারম্যান তো অনেকদিন ধরে নেই, প্রাক্তন চেয়ারম্যান তো অনেকে আছেন। তিনি করলেন, আর নির্লজ্জভাবে সেই বিজেপির লোকজনকে দিয়ে ওই প্যানেলটাকে জেলা সভাপতি তার প্যাডে লিখে দিয়ে দিলেন। কারণ তিনি তো ব্যাংকের বোঝেন না, জানেন না, এলাকা চেনেন না, কি জানবেন কে কোথায় প্রার্থী হন। তাছাড়া তিনি পারেন কি? এখানে কটা জেলা নিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, এখানে কলকাতার লোকেরা ভোটার আছে, কলকাতায় বড়বাজারের মাঝে ব্রাঞ্চ আছে, সেখানে নন্দকুমার, সেখানে পশ্চিম মেদিনীপুর, তমলুক সাংগঠনিক জেলা, কাঁথি সাংগঠনিক জেলা, আর বিভিন্ন জেলার মানুষজন আছে। আপনি ঘোষণা করতে পারেন? করলে কে করত? দলের অফিসিয়াল প্যানেল ঘোষণা করলে তাহলে যেহেতু 3-4টা জেলাকে নিয়েই ব্যাংকটা, তখন রাজ্য সভাপতি ঘোষণা করতেন, তার প্যাড ব্যবহার হতো। তাহলে আপনি কতটা ঔদ্ধত্য পূর্ণ ব্যবহারটা আপনি মানুষের সঙ্গে করছেন, কতটা তৃণমূল কংগ্রেসের উপরে স্টিম রোলার চালানোর চেষ্টা করছেন, কতটা বিজেপির কে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনি কঠিনভাবে মাঠে নেমেছেন। তবে আমরা তৃণমূল কংগ্রেস সৈনিক, বামফ্রন্টের জামানায় সিপিএমের বিরুদ্ধে লড়াই করার লোক আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন শিখিয়েছেন, তার হাত ধরে আমরা আন্দোলন করতে শিখেছি। অতএব এই লড়াই আমাদের চলবে। তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে লড়াই শুরু করেছি, আমাদের এই লড়াই চলবে। সমবায় ব্যাংকের ভোটের তালিকায় তৃণমূলের সভাপতির প্যাডে যেরকম নাম প্রকাশ হয়েছে, তার পাশাপাশি কিন্তু বহুজন অভিযোগ করছেন যে উত্তরকান্থী বিধানসভার বিধায়িকা সুনিতা সিনহার ভাই সুপ্রকাশ মাইতিকেও ওই প্যাডের নাম আছে এবং ভোটে নিবেদন, কি বলবেন? আমি তো বললাম এই সেটিংটা কবে থেকে হয়েছে সেটা আমাদের খোঁজ নিতে হবে। তো এটা পুরোপুরি বিজেপির সঙ্গে সেটিং। উত্তরকান্থী বিধানসভার বিধায়ক বিজেপির সুমিতা সিনহা, তার দাদা সুপ্রকাশ মাইতি, তিনি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের প্যানেলে আছে এবং আমাদের দলের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের দলের প্যাডে যে প্যানেল প্রকাশ করে তাতে আছে। সেখানে আরও অনেক নেতৃত্ব আছে বিজেপির, তাতে যুক্ত আছে। এটাতে প্রমাণ করে এটাই যে লোকসভা কাঁথি সিটটা তৃণমূল কংগ্রেস হারেনি, এটা কেউ কেউ বিজেপিকে উপহার দিয়েছেন এবং অন্য কারুর ওপরে দোষ চাপানোর, দায় চাপানোর চেষ্টা করছে। এখন প্রশ্ন করবে যারা কাউন্টিং টেবিলে ছিল লোকসভা নির্বাচনে, তারা 2টার আগে বাড়িতে কি করছিল? যাদের কাউন্টিং শেষ হওয়ার পরে সন্ধ্যা 7টার সময় 6টার পরে বেরোনোর কথা, তারা 2টার আগে কাউন্টিং টেবিল ছেড়ে গেল কেন? এই প্রশ্ন তো তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে করা যায়, তো করতে পারি তো। আরে কোনো পদ বাদ দেন, সব পদ থেকে আপনি সরিয়ে দিয়েছেন, ধরে নিলাম, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা তো ছাড়াতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে পরিচয় দেওয়ার কথা তো আপনি ছাড়াতে পারবেন না। কারণ আমরা নেত্রীকে মনের মণিকোঠায় বসিয়ে রেখেছি। এখানে প্রশ্ন করব নিশ্চিতভাবে। আমি উত্তরকান্থী বিধানসভার চেয়ারম্যান, আমাকে বাদ দিয়ে হঠাৎ করে বাহিরের গড়ঙ্গে আমার বিধানসভা কেন্দ্রে হঠাৎ করে মিটিং করলেন, আমি জানি না, আমাকে ডাকা হলো না, আমাকে বলা হলো না, আমি জানি না। অথবা উত্তরকান্থী বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থীকে নিয়ে কদিন আগে অবজারভার রাজীব ব্যানার্জি সহ লোকসভার প্রার্থীকে নিয়ে আমি মিটিং করেছি। উত্তরকান্থী বিধানসভার 15টি আমাদের যে পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে 13টি পঞ্চায়েতের প্রতিনিধিরা ছিল, 2টো পঞ্চায়েত
আসতে পারেনি। আমি তো করেছিলাম, পাউন্ডটা কেন হলো, প্যারালাল কেন হলো? এবং এই বিজেপির লোকেরা, সুমিতা সিনহার ভাই কেন এখানে লোকসভাতে যে বিজেপি করেছে সে প্যানেলে কেন? এবং একদা শুভেন্দুর ঘনিষ্ঠ, এখনো বর্তমানও, একদা নয় বর্তমানও শুভেন্দুর ঘনিষ্ঠ বলে পরিচিত আরও মানুষ আছেন, আপনারা সবাই জানেন। তো তারা কেন প্যানেলে? আগামী দিন নিশ্চিতভাবে দলের আলোচনা হলে যেখানে যা বলার কথা আমরা নিশ্চিত বলব। তো আমি বলি তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের মানুষের কাছে আমার এই বার্তা, আপনারা দেখবেন যারা ব্যাংকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যারা লড়াই করে, ডেলিগেট যারা, যাদের বিপদে আপদে যারা থাকেন, যারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করেন, তাদেরকে নিশ্চিতভাবে এবারের কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচনে তাদেরকেই প্রার্থী হিসাবে বা তাদেরকেই নিজেদের প্রার্থী ভেবে, নিজেদের বাড়ির ছেলে ভেবে ভোটটা দেবেন। এই আবেদন সমস্ত কোঅপারেটিভ ব্যাংকের যারা অংশীদার যারা আছেন তাদের কাছে বিনম্রভাবে, বিনম্র চিত্তে আমি আবেদন জানাই। আমাদের প্রার্থী, আমাদের বলালাল পয়রা, আমাদের প্রার্থী শেখ মাহমুদ হোসেন, আমাদের প্রার্থী সমীর গিরি, আমাদের প্রার্থী ধোয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের আমাদের নেতৃত্ব, তার সহধর্মিনী, তিনি মারা গেছেন, তার সহধর্মিনী অর্থাৎ বর্তমানে ধোয়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার মা, তিনি আছেন। আর বাকি যাদের কথা বললাম, একজন জেলার সহসভাপতি, একজন অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, একজন 98 সাল থেকে অদ্যাবধি দল করছেন, দলের প্রথম দিনের অঞ্চলের সভাপতি সমীর গিরি। আর আমিও ওই প্যানেলে দীর্ঘদিন লড়াই করছি, কোঅপারেটিভ ব্যাংকে ডেলিগেট ছিলাম, আমিও ওই প্যানেলে আছি। মোট 5 জন। এই 5 জনকে আমি আমাদের 5 নম্বর কেন্দ্রের যারা ভোটার, অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের এই দেশপ্রাণ ব্লকের সমস্ত কোঅপারেটিভ ব্যাংকের যারা অংশীদার আছেন তাদের কাছে আমি প্রার্থনা করি, আমাদের এই প্রগতিশীল এই যে প্রার্থী যারা আছেন ব্যাংকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, ব্যাংকের স্বচ্ছতা আনতে, ব্যাংকে সঠিক পরিষেবা দিতে এবং প্রকৃতপক্ষে উদ্যোগপতিদের পাশে থাকার জন্য যারা লড়াই করছে তাদেরকে ভোটটা দেবেন, এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি।